প্রপারলি ফোনটা আপডেট দেওয়ার পরে ফোনটা প্রপারলি সেট আপ করবো। সেট আপ করার পর এটা হচ্ছে চার্জিংয়ের সমস্যা। চার্জিংয়ের সমস্যাটা প্রবলেমটা সলিউশন করব। তারপর হচ্ছে যে রিংয়ের স্পিকার যে লাইনটা রিং মানে আসলে বাজে না, আবার লাউড দিয়ে কথা বলা যায় না, তো সেটার সমস্যা ইনশাল্লাহ সমাধান করব। কিভাবে করি আর কিভাবে মানে এর সমস্যার সলিউশন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আবারও বলছি ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। যেটা কিন্তু সত্যিকার অর্থে যেটা মিস করবেন সেটা কিন্তু আপনি হয়তোবা দেখা গেছে অন্য কোনো কাজের ক্ষেত্রে দেখা গেছে আপনি কাজটা দেখছেন, কাজটা জানেন, বুঝেন, তখন দেখা গেছে প্রপারলি দেখেন নাই, প্রপারলি কাজটা আপনি মানে করতে পারবেন না, তখন কিন্তু আপনি কাজ অর্ধেক কাজ করে আটকে যাবেন, তখন কিন্তু একটা ঝামেলা। তো তার জন্য বলবো আপনি যে কাজটাই করবেন না কেন কাজটা প্রপারলি করার চেষ্টা করবেন, যাতে করে কাজটা করতে গিয়ে আপনার কোনো সমস্যা না হয়। মুরব্বীরা বলে যে অল্প শিক্ষা নাকি ভয়ানক ভয়ানক। তো আপনি যদি প্রপারলি শিক্ষা না নিয়ে কাজটা করেন তাহলে তো অবশ্যই আপনার জন্য সমস্যাই হবে আমার কাছে মনে হয়। তো একটু সময় নিয়ে হলেও আপনারা ভিডিওটা দেখবেন। ফোনটা অলরেডি 78% হয়ে গেছে আপডেট, আর 22% আছে। তো সবাই একটু ধৈর্য ধরে দেখুন। তো আমার নেট মোটামুটি ফাস্ট নেটও কোনো সমস্যা নেই, 10 MB নেট ফাস্ট চলে, সবসময় 10-এর উপরে থাকে। তো আর ব্যাটারি চার্জও হেলথও মোটামুটি ভালোই ছিল যখন আমি আপডেটটা দিছি। তো আপডেট দেওয়ার পর দেখবো যে ব্যাটারির চার্জটা কতক্ষণ আছে, মানে কত পার্সেন্ট আছে, তো সেটাও আপনার সাথে শেয়ার করব। যেহেতু ফোনটা আপডেট দেখুন অলরেডি কিন্তু আপনার প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে, এখনও কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই। তো আর ওভার হয়ে গেছে 10 মিনিট, আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে দেখাইনি, আমি মনে হয় মেবি 10-15%-এর উপর থেকে দেখাইছি, মানে পার্সেন্ট থেকে দেখাইছি, কারণ যদি শুরু থেকে দেখাইতাম তাহলে ভিডিওটা আরও বড় হতে পারতো, তার জন্য আমি শুরু থেকে দেখাইনি। আমি এখান থেকেও আমি চাইছিলাম মানে ভিডিওটা কেটে দেখানোর জন্য, আমি পরে অনেকে ভাববে যে ভাই আপনি তো বলছেন কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন, আপনি তো হাইড করে গেলেন। তার জন্য আমি আর কি ভিডিওটা কাটতেছি না, আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, যেহেতু বলেছি আমি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো অলরেডি 94% হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় লাগতে পারে, দেখি কতক্ষণ সময় লাগে, অবশ্যই আমরা ওয়েট করব। আর হ্যাঁ, নতুন টেকনিশিয়ান ভাইদেরকে একটা কথা বলবো, আপনারা যেই কাজই করবেন না কেন সেটা মনোযোগ সহকারে কাজটা করার চেষ্টা করবেন, যাতে করে কাজটা প্রপারলি ভালোভাবে করতে পারেন। আর একটা কাজ যদি আপনি প্রপারলি ভালোভাবে যতভাবে করবেন তত আপনার জন্য ভালো। অবশেষে ফাইনালি আমাদের ফোনটা আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে ফোনটা চালু হতে একটু সময় নেবে। তো দেখুন, স্যামসাং গ্যালাক্সি A02s ফোনটার মডেল। তো স্যামসাং আবারও বলি, স্যামসাং গ্যালাক্সি A02s ফোনটার মডেল। তো ফোনটা আপডেট হয়ে যাওয়ার পর ফোনটা চালু হচ্ছে। তো ফোনটা চালু হতে একটু সময় নেবে, কারণ সবগুলো অ্যাপস রিকভারি হয়ে ফোনটা চালু হবে, তার জন্য তো একটু অবশ্যই সময় নেবে। তো সেই সময় দিয়ে আমরা ফোনটাকে চালু করে কীভাবে ফোনটা সেট আপ করি, সেট আপ করার পর ফোনের যেই সমস্যাগুলোর কথা বললাম, যে চার্জিংয়ের সমস্যা, পরে রিঙ্গার স্পিকারের সমস্যা, সেটাও সমাধান হয় কিনা সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ফোনটা চালু হওয়ার পর ফোনটা অ্যাপসগুলো রিকভারি হয়ে চালু হবে, চালু হওয়ার পর ফোনটা সেট আপ করবো। তো দেখা যাক কি হয়। তো ফোনটা স্যামসাং লেখা উঠে এখনও দাঁড়িয়ে আছে, মানে প্রপারলি চালু হচ্ছে না, চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেহেতু আপডেট কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনের অ্যাপসগুলো রিকভারি হচ্ছে, রিকভারি হওয়ার পর ফোনটা চালু হয়ে যাবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ ধৈর্যের ফল অবশ্যই মিঠা হয়। তো ফোনেরটা চালু হওয়ার পর ফোনের যে সিস্টেম অ্যাপস মানে এইগুলার আপনার একটা রিকভারি হচ্ছে, রিকভারি হয়ে ফোনটা প্রপারলি চালু হয়ে যাবে। অ্যাপ সিস্টেম অপারেটিং মানে রিকভারি হচ্ছে, কারণ অ্যাপসগুলো আবারও নতুন করে আপডেট নিয়ে অ্যাপসগুলো চালু হতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখুন ফোনটা চালু হচ্ছে, একটু দ্রুত ধরে আমরা দেখি। আমি আগেও বলেছি ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য ভিডিওটা আমি 4-5টা পার্ট করব, দেখা যাক কি হয়। তো অবশেষে ফোনটা চালু করে আমি কাজ করতে পারি কিনা সেটা আপনার সাথে শেয়ার করব, দেখি শেষ পর্যন্ত কি হয়।
তো ফোনটা চালু হতে একটু সময় নিচ্ছে, কারণ ফোনের আপডেট দেওয়ার পর অ্যাপগুলাটা কম বেশি সকল টেকনিশিয়ান ভাইয়েরই জানি যে অ্যাপসগুলা মানে রিকভারি হয়ে চালু হতে একটু সময় নেয়। তো আমরা ধৈর্য সহকারে সেই সময়টা নিয়ে কাজটা করব। আর আমি সবসময় চাই যে কাজটা যেন অবশ্যই ভালো হয়, কারণ আমি চাই না যেই কাজটাই করি সেই কাজটায় মনোযোগ দিয়ে সময় নিয়ে কাজটা করার চেষ্টা করি, যাতে করে আমি চাই যে কাজটা প্রপারলি সুন্দরভাবে করার জন্য। কারণ আমি চাই না একটা কাজ মানে খারাপভাবে করার জন্য, বাজেভাবে করার জন্য। তার জন্য মূলত আমি কাজগুলা করি, যেই কাজগুলা করলে অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই যদি দেখেন আমার কাজগুলো তাহলে বুঝতে পারবেন আমি কাজগুলো একটু সময় নিয়ে করি, কিন্তু ভালোভাবে করার চেষ্টা করি যাতে করে কাজটা প্রপারলি সুন্দরভাবে হয়। তো দেখুন ফোনটা রিকভারি আপডেট নিয়ে ফোনটা চালু হয়ে গেছে। তো এটা যে কাস্টমারের ফোন তার আর কি পিকচার দেখতে পাচ্ছেন, ফোনটা প্রপারলি চালু হয়েছে। এখন আমি ফোনটাকে টাচে কাজ করতেছে না, টাচে কাজ করবে কারণ ফোনটা প্রপারলি চালু হওয়ার পর একটু অ্যাপসগুলো একটু লোডিং নেয়। তো দেখুন এখন ফোনটা কাজ করতেছে। তো এখন আমি রিঙ্গার স্পিকারটা চেক করব যে রিঙ্গের স্পিকারটা বাজে কিনা। তো রিঙ্গের স্পিকার বাজে না কি কারণে সেটা আপনাদেরকে বলে দিব। যদি সমস্যাটা সলিউশন না করতে পারি অবশ্যই ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো এখন আমি রিংটোনে চলে যাচ্ছি, যেই রিংটোনগুলো আছে সেগুলো বাজানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে দেখাই যে ভলিউম কিন্তু এখন ফুল ফুল ভলিউম দেওয়া, কিন্তু কিন্তু রিং বাজতেছে না। তো এটা সমস্যাটা কী হতে পারে, অনেক সময় সাইলেন্ট হওয়ার কারণে রিং বাজে না। তারপর হচ্ছে যে অনেক সময় অনেক মানে দেখা যাচ্ছে আপনার মোবাইল সাইলেন্ট করে রাখে, রিংটোনের মানে সাউন্ড কম করে রাখে, অনেক ঝামেলাই হতে পারে মূলত। তো সেটা আমি চেক করে নিচ্ছি। দেখুন আমি 4-5টা রিংটোনের করতেছি, আবারও আমি ভলিউমের যে সিস্টেমটা আছে সেটাকে আমি বাড়িয়ে নিচ্ছি যে আসলে ওতে ভলিউমে কোনো সমস্যা আছে না। ভলিউমে কোনো সমস্যা নেই, এটা রিংই বাজতেছে না, মূলত এটা এই সমস্যা। তো এই সমস্যাটাকে সমাধান করা যায়। তো চলুন দেখি। তো এটা যেহেতু রিঙ্গের স্পিকারটার নিচে, তো আমি রিঙ্গের স্পিকার নিচের সাইডের বক্সটা খুলে নিব। এক এক করে নাটগুলোকে খুলে আমি মোবাইলের কাভারের ব্যাক কাভারের উপরে রাখছি। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলতে চাই, সকল টেকনিশিয়ান ভাইকে, যখন আপনারা মোবাইলের কাজ করবেন মানে সার্ভিসিং করবেন তখন হচ্ছে নাটগুলোকে খুলে এক জায়গায় রাখার চেষ্টা করবেন। নাটগুলোকে এলোমেলোভাবে রাখবেন না, এলোমেলোভাবে রাখলে দেখা গেছে কাজটা করার পর নাটগুলো লাগাতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়, অনেক সময় লেট হয়ে যায়, একটু ঝামেলা হয়। তো সেই ঝামেলা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তো যেহেতু নাটগুলো খুলে ফেলছি, এখন আমি রিঙ্গার যেই মানে কাভার বক্স সেটা খুলে নিছি। তো এটা রিঙ্গার স্পিকার যেই দেখতে পাচ্ছেন সেই স্পিকারের যে লাইনটা আছে সেইটাকে আমি একটু অনেক সময় দেখা গেছে